লম্বাটা আরে জ্বালাটা কোথায় জানেন? নিজের বুঝে আছে তৃণমূল জিতে গেছে। আজকে কাণ্ডপ্রস্তাব বার কাণ্ডপ্রস্তাব সমবায় সমিতির নির্বাচন এবং ফল প্রকাশ ছিল। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি যে বুথের ভোটার নন্দলাগবার, ওই বুথে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী অনিমেষ দাস জয়লাভ করার সঙ্গে সঙ্গে জঙ্গলে হিংস্র নেকড়ের মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। শুধু তাই নয়, আমার নিজের বুথ যেটা, সেখানেও তৃণমূল কংগ্রেস সমর্থিত 3 জন প্রার্থী জয়লাভ করেছে। তৃণমূল কংগ্রেসের এই জয় এরা মেনে নিতে পারছে না। ফলে ওখানকার স্থানীয় নেতৃত্বে আমাকে পেছন থেকে অতর্কিতভাবে আক্রমণ করা হয় এবং আমি সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যাই। স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে এবং জল ঢালে। তারপরে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। শুধু তাই নয়, এখন আমার ব্যাক সাইড ভীষণ পেন হচ্ছে। ডাক্তারবাবুরা প্রাথমিক চিকিৎসা করেছে। এই ঘটনা নিয়ে রাজ্য নেতৃত্ব কি জানিয়েছেন? হ্যাঁ, রাজ্য নেতৃত্ব ইতিমধ্যে যোগাযোগ করেছিল। শারীরিক অবস্থা কীরকম তারা খোঁজ খবর নিয়েছেন। পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে এখন পর্যন্ত? আমরা অভিযোগ জানাচ্ছি পুলিশকে, অবশ্যই পুলিশ ব্যবস্থা নেবে। প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে। সমবায়ে বারবার এই ধরনের অশান্তি উঠে আসছে, কি বলবেন? আসলে বিরোধী দলনেতার বুথেও যে তৃণমূল কংগ্রেস জিততে পারে নন্দীগ্রামে, এই চরম সত্য এরা মেনে নিতে পারছে না। ফলে হতাশা, হীনপন্যতা এবং প্রতিহিংসার আগুনে এরা জ্বলছে এখন। সেই থেকেই আক্রমণ। আজকের এই রেজাল্ট বলে দিচ্ছে 2026-এর বিধানসভাতে তৃণমূল কংগ্রেসই নন্দীগ্রাম থেকে জিতবে। এবং আজকের এই রেজাল্ট বলে দিচ্ছে 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকেই জিতেছিলেন। লোডশেডিং করে তাকে হারানো হয়েছে। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। সমিতির নির্বাচনের পর ফলাফল ঘোষণা হতেই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ আক্রান্ত হয়েছে। কি বলবেন এই প্রসঙ্গে? মানে শুভেন্দু অধিকারী তার নিজের বুথে পরাজিত, তার প্রত্যুত্তর এটা। দেখুন, বারবার তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর আঘাত এই সমবায় নির্বাচনকে কেন্দ্র করে নিয়ে মহেশপুর সমবায় সমিতি নির্বাচনে নন্দীগ্রাম কাণ্ডে যে সমস্ত হারমাদরা সক্রিয় ছিল, তারা জামা বদলে এখন বিজেপি হয়েছে। এবং তৃণমূলের মধ্যেও কিছু মানুষ যারা সেদিন তার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তারা একত্রিত হয়েছে। স্বাভাবিকভাবে তারা বারে বারে আমাদের কর্মীদের উপর আক্রমণ শোনাচ্ছে, আগের অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই যে আমাদের দৃঢ় বিশ্বাস, এলাকার শান্তিকামী গণতন্ত্রপ্রেমী মানুষকে সাথে নিয়ে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদের দুর্গ গড়ে তুলব। এই যে আজকের আক্রমণ হলো, এর যে আগামী দিনে কি কোনো কর্মসূচি রয়েছে? নিশ্চিতভাবে আমরা আজকেই তাৎক্ষণিকভাবেই সঙ্গে সঙ্গে আমাদের এখানকার কর্মীরা প্রতিবাদ জানিয়েছে। আমরা প্রশাসনকেও বলেছি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। আগামী দিনেও আপনারা নিশ্চিতভাবে প্রতিবাদ আন্দোলন সক্রিয় হব। থ্যাংক ইউ। আজকের ব্লক সভাপতির উপরে হামলা হলো একটা নির্বাচনের পর, কি বলবেন?
আজকে সমবায় সমিতি নির্বাচন ছিল কান্ডবসরাতে, সেখানে আমরা 4টে সিট প্রথমে জিতি, তারপরে বিজেপিও জিতে অল্প মার্জিনে লড়াই হয়, কিন্তু লোকজন সব চলে যাওয়ার মুহূর্তে আমাদের ব্লক সভাপতিকে পুলিশের প্রেজেন্সে প্রচন্ডভাবে মারধর করে। সে এখন হসপিটালে স্লাইন চলছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আজকে থানায় এসেছিলাম যাতে অবিলম্বে আসামিকে অ্যারেস্ট করে, কিন্তু থানার ভূমিকা খুব নগণ্য। পুলিশের প্রেজেন্সে মারধর করা হয়েছে, পুলিশ কোনো ভূমিকা নেয়নি। এবং এই সমবায় সমিতি কয়েকদিন আগে মহেশপুরে হয়েছিল, আপনারা জানেন, সেখানে আমাদের অঞ্চল সভাপতি সীতারামকে বেড়েছে, তার আসামিকে আজও পর্যন্ত অ্যারেস্ট করেনি পুলিশ। এখন নন্দীগ্রামের পুলিশ বিজেপি মুখী হয়েছে এবং মেঘনাথ পাল এবং শুভেন্দুর কথাই চলছে। তাই আমরা আজকের এখানে ডেপুটেশন দিলাম। আমরা বলেছি একদিন সময় দিয়েছি, সব আসামি যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা মঙ্গলবার দিন এই থানার সামনে আমরা ধর্ণা এবং অবস্থান করব। সমবায় নির্বাচনে ওই ধরনের অশান্তি উঠে যাচ্ছে পরপর, কি বলবেন এবারে? অশান্তি উঠে যাচ্ছে, মানে উঠে আসছে। অশান্তি তো হবে, বিজেপির তো আর কোনো রাস্তা নেই। বিজেপি কিছু না পেয়ে এই অশান্তি করে বাঁচতে চাইছে। বিজেপির 5 তলার মাটি সরে গেছে বাংলা থেকে, তাই মাটিটাকে তৈরি করার জন্য এই সাম্প্রদায়িক উস্কানি এবং এই মারামারি দিয়ে বাঁচতে চাইছে। আমি শেখ সুফিয়ান, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি।